প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কর্মরত মানুষের ছবি এঁকে দেখাবো। আমার এক সাবস্ক্রাইবার বহুদিন ধরেই রিকোয়েস্ট করছে যে তার জন্য যেন মানুষের কর্মরত ছবি আর একটি ভিডিও আমি যেন আনি। তো আজ এই ভিডিওতে আমি চেষ্টা করব যে সহজে কিছু কর্মরত মানুষের ছবি যাতে আঁকা যায় তেমনভাবে আমি এই ভিডিওটি করেছি, যাতে করে ছোটরা এবং যারা বিগিনার লেভেলে ড্রয়িং শিখছে তারা যেন সবাই এই ভিডিওটি দেখে এই ধরনের ছবি বা কর্মরত মানুষের ছবি তারা যেন করতে পারে। কারণ বিভিন্ন সাবজেক্ট বা যে কোনো সিনারির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ছবিগুলি কিন্তু খুবই প্রয়োজন পড়ে। তো তোমরা চেষ্টা করো যে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রথমে শেপ ধরে ধরে কিন্তু ড্রয়িংগুলোকে করা হচ্ছে। তো এরকমভাবে তোমরা চেষ্টা করো, আশা করছি তোমরা সবাই এই ছবিগুলিকে করতে পারবে। যে কোনো ড্রয়িং করার সময় আমি বরাবরই তোমাদেরকে বলেছি যে তোমরা প্রথমে শেপ ধরে নেবে। যেমন এইখানে আমি এই ড্রয়িংটি করার সময় প্রথমেই দেখো আমি শেপ ধরেছি, অর্থাৎ কিছু স্থানে দেখো আমি সার্কেল দিয়েছি, আবার কোথাও দেখো কিছুটা বাক্সর মতো জায়গা দিয়েছি। তারপরে আস্তে আস্তে কিন্তু ড্রয়িংটিকে ডেভেলপ করতে হবে। হঠাৎ করে ডাইরেক্ট যদি তুমি ড্রয়িংয়ে চলে যাও তাহলে কিন্তু শুরুতে প্রবলেমই হবে। যখন তুমি শিখে যাবে পুরো, তখন তুমি চেষ্টা করবে যে ডাইরেক্ট ড্রয়িং করার, কিন্তু তার আগে চেষ্টা করো যে কিছুটা শেপ ধরে কাজগুলিকে করার। শেপ মানে হচ্ছে যে তুমি আগে জায়গাটিকে সিলেক্ট করে নিচ্ছ যে তুমি কোন জায়গার মধ্যে ছবিটিকে কমপ্লিট করতে চাইছো। হাত করার জন্যে তুমি কতটুকু জায়গা রাখতে চাইছো, মাথা করার জন্যে কতটুকু জায়গা তুমি দেখাতে চাইছো, এইটাই হচ্ছে শেপ। বুঝতে পেরেছো? তো এইরকমভাবে তুমি যদি ছবিগুলিকে করো তাহলে দেখবে ছবি কিন্তু খুবই ইজি হয়ে গেছে। কিছু রেখা বা কিছু শেপের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে খুব কঠিন কঠিন ড্রয়িংও খুব ইজিলি আমরা করতে পারি। এখানে দেখো আমি আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছ মানুষের মাথাটাকে আমি কিন্তু কিভাবে এখানে দিলাম। এই যে অ্যাকচুয়ালি দেখো শেপটাকে এখানে করা হচ্ছে, প্রথমে কিন্তু কোনো রকম ড্রয়িংয়ে দেখো আমি কিন্তু যাইনি। এখানে দেখো বডিটিকে আমি কিন্তু একটা বাক্সর ভিতরে নিয়ে এসেছি। তারপরে নিচের পার্টটিও দেখো কিছুটা বাক্স বা পেছন দিকে কিছুটা বাঁকা লাইনের মাধ্যমে কিন্তু আমি কাজগুলিকে করার চেষ্টা করছি। এরকমভাবে তোমরা বিভিন্ন ছবিগুলিকে, বিশেষ করে মানুষের ছবিগুলিকে তোমরা প্র্যাকটিস করো। এখানে দেখো এখান থেকেই আমরা কিন্তু খুব সহজে এই কর্মরত মানুষের ছবিটিকে আমরা করতে পারবো। তো এমন অনেকগুলি এক্সাম্পল আজ এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। যারা তোমরা সিনারি আঁকতে যাও বিশেষ করে বা বিভিন্ন সাবজেক্ট তোমরা আঁকতে যাও, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে এই ভিডিওটি। ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্টই কিন্তু আমাকে মোটিভেট করে অন্যান্য ভিডিওগুলি বানানোর জন্য। আর তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব, আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের মাধ্যমে আমি পরবর্তী ভিডিওগুলিকে নিয়ে আসার, বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো।
তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে বা তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো। যদি তুমি এখনও কমেন্ট না করে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই তোমরা একটি কমেন্ট তোমরা করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখানে দেখো প্রথমে শেপ দেওয়া হচ্ছে এবং তারপর এর মাঝখানে শেপের মধ্যে মধ্যে দেখো আমি কিছু ভলিউম লাইনের মাধ্যমে আমি কিন্তু ছবিটিকে কমপ্লিট করছি। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো ভলিউম লাইন হয়তো তোমরা জানো না, বাট তোমাদের সবার জন্য আমি ভলিউম লাইনটিকেও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে যেমন এই শাড়িটি এখানে আমার করা হয়েছে, এই শাড়িটি করার পর এখানে দেখতে পাচ্ছ যে শাড়ির মাঝখানে মাঝখানে কয়েকটা লাইন কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো জায়গাকে যদি আমি ফোলা দেখাতে চাইছি বা কোনো এলাকা যদি গর্ত দেখাতে চাইছি, তো যে লাইনগুলোর মাধ্যমে এটাকে দেখানো হয় সেগুলিকে বলে ভলিউম লাইন। বুঝতে পারছো? এখানে যেমন এই যে ঝুড়ি করা হচ্ছে, এই ঝুড়ির মাঝখানে মাঝখানে যে লাইনগুলি দেওয়া হচ্ছে, যে লাইনগুলির মাধ্যমে ঝুড়িটি যে ফুলে উঠেছে এইটাকে বোঝানো হচ্ছে, সেটাকে কিন্তু আমরা ভলিউম লাইন বলবো। ছবিতে ভলিউম লাইন এবং শেপ খুবই প্রয়োজন। তো এইটি নিয়ে অবশ্যই ভিডিও করব, আউটলাইন বা ভলিউম লাইন সম্পর্কে তোমরা যদি জানতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এবার আমরা আরও একটি ছবি এখানে দেখে নেব, যে ছবিটি একটি মেল ফিগার হতে চলেছে। তো এতক্ষণ আমরা কিন্তু ফিমেল ফিগারে দেখেছি, এবার আমরা দু একটা মেল ফিগার এবং তার সঙ্গে ফিমেল ফিগারও কিন্তু আমরা দেখব। এবং মনে রাখতে হবে এই প্রত্যেকটি ছবি কিন্তু কোনো না কোনোভাবে কর্মরত, অর্থাৎ এরা কোনো না কোনো কিন্তু কাজ করছে। এবং দেখো প্রত্যেকে কিন্তু কোনো না কোনো অঙ্গভঙ্গিতে কিন্তু কোনো না কোনো দিকে তাকিয়ে আছে বা কোনো রকমভাবে তারা কাজ করছে, সেটাকেই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানেও দেখো মাথাটিকে কমপ্লিট করার পর আমি কিন্তু এখানে প্রথমে শেপ ধরবো। এখানে দেখতে পাচ্ছ যে আমি কিছু বাক্সর মাধ্যমে সবার প্রথম দেখো শেপটাকে ধরে নিচ্ছি। তো এইরকমভাবে তোমরা যদি প্রথমে শেপ ধরে কাজ করো তাহলে দেখবে ছবি খুবই ইজি হয়ে যাবে। দেখো খুব সিম্পলি আমি কিন্তু কয়েকটা বাক্সর মাধ্যমে বা বলা যেতে পারে দুটি বাক্সর মাধ্যমে আমি কিন্তু প্রথমে ড্রয়িংটিকে জাস্ট একটা মানে কাঠামো দিলাম, আর এরপর আমি আস্তে আস্তে এর উপর ড্রয়িংটিকে ফুটিয়ে তুলব। দেখো কত সহজে আমি ড্রয়িংটিকে এখানে ফুটিয়ে তুলতে পারি। তো ফাইনালি আমরা আমাদের ছবির শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি তোমরা এতক্ষণে মোটামুটি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা কর্মরত মানুষের ছবি আঁকবে।
আমরা আরও একটা ফিমেল ছবি লাস্ট দেখব, তারপরেই আমরা ভিডিওটি এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা যারা এখনও কমেন্ট করনি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করেছো একটি। আর সেই সঙ্গে তোমরা যারা বারবারই রিকোয়েস্ট করো যে অনলাইন ক্লাস হচ্ছে কি না, আমি সবাইকেই জানাতে চাইবো যে অনলাইন ক্লাস কিন্তু হয়, সিনিয়রদের জন্য আলাদা গ্রুপ রয়েছে এবং জুনিয়রদের জন্যও কিন্তু আলাদা গ্রুপ রয়েছে। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া ডিসপ্লেতেও আমার নাম্বারটি এখানে আমি রাখছি, তো তোমরা চাইলেই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি তোমরা আমাকে মেসেজ করতে পারো এবং সেখান থেকে তোমরা কিভাবে সমস্ত ডিটেলস আছে ক্লাসের সেগুলি তোমরা জেনে নিতে পারো। আর যারা তোমরা অনলাইন ক্লাস করতে পারছো না তারাও যদি মনে করো আমাকে তোমাদের ছবি তোমরা দেখাবে করে, তোমরা সেটাও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের ছবির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ সেই একই সিস্টেমে আমি কিন্তু এখানেও দেখো প্রথমে শেপ ধরেছি আর তারপর কিছু ভলিউম লাইনের মাধ্যমে কাজগুলিকে আমরা কিন্তু এখানে কমপ্লিট করছি। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।